অনেকভাবে কোষখালি করা যায় ভাই, কিন্তু কিভাবে করলে পরে আপনি কোনো কষ্ট হবে না, আরামে করতে পারবেন, এটা হলো আমাদের শিখতে হবে। কিভাবে করলে পরে কোনো ক্ষতি হবে না সেটা শিখতে হবে। তাহলে প্রথম পদক্ষেপ হচ্ছে যেই খাবার খেলে চিনি বাড়ে, আমার যেহেতু রক্তের চিনি বেশি, তাহলে ভাত, রুটি, ফল, দুধ এই খাবার, এছাড়া যেই খাবারগুলো প্রসেসড, আল্ট্রা প্রসেস, যেগুলো আমরা জানি জাঙ্ক ফুড, যেগুলো জানি ডুবো তেলে ভাজা, যেগুলো জানি অ্যাক্রিলামাইড, যেগুলো জানি যে ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো খুব খারাপ, যেগুলো জানি যে আপনার জিলাপি খুব খারাপ, এগুলো আমরা বাদ দিব। আর আমরা শাক সবজি, মাছ, মাংস, ডিম, ভালো তেল, ঘি, এর ভিতরে আমরা যেটুক অ্যারেঞ্জ করতে পারি ওইভাবে খাবো। ক্ষুধা অনুযায়ী খাবো, ক্ষুধা লাগলে খাবো, এবং ক্ষুধা বেশি থাকলে বেশি খাবো, ক্ষুধা কম থাকলে কম খাবো। সোজা কথা হলো, আমি নিজেকে প্রথমেই কষ্ট দিয়ে ফেলবো না, মনে থাকবে? তারপরে অনেকক্ষণ না খেয়েও থাকবো না, মনে থাকবে? এরপরে এইভাবে কিছুদিন চলবে। চলার পরে যখন মনে হবে আমার ক্ষুধাটা কমতেছে, তখন খাবার পরিমাণটা একটু কমায়, তাতে কোনো কষ্ট হবে না। যদি মনে হয় যে না আমার তো আরও দেরিতে ক্ষুধা লাগে, তা আমি অনেকক্ষণ না খেয়ে থাকলাম, কোনো কষ্ট না হলে ইটস ওকে। আমি কি বোঝাতে পারছি? যখন খেলাম ভালো করে খেলাম, কিন্তু যেই খাবারটা খাইতে বলছে এটার মধ্যে খাইলাম। হঠাৎ একদিন মনে হলো আমার মেলা ক্ষুধা লাগছে, রাত 2টা বাজে, তো আপনি 2টা বাজে সঙ্গে সঙ্গে খাবেন, আমরা যা খাইতে দিছি তার ভিতরে খাবেন। বোঝা গেল? কিন্তু আমরা যা খাইতে নিষেধ করছি এইটা কোনো এক্সকিউজ দিয়ে খাওয়া যাবে না। দেখেন বুঝছেন কিনা? বুঝছেন? পরে আমারে বলে আমার মেলা ক্ষুধা লাগছে, তো তুমি মেলা ক্ষুধা লাগছে তুমি ডিম খাইতা, মাছ খাইতা, মাংস খাইতা, বাদাম খাইতা, বা গ্রিন জুস খাইতা, বা বুলেট কফি খাইতা, বা চিয়া সিড খাইতা, বা ভিনেগারের পানি খাইতা, বা গ্রিন জুস বানায় খাইতা, বা বেকিং সোডা খাইতা। তোমার এত খাবার দিলাম, তা তুমি এই খাবারগুলো বাদ দিয়ে তুমি নষ্ট খাইয়া এখন বলতেছো আমার ক্ষুধা লাগছে খাই ফেলছে। এটা তো তাহলে তোমার এটা নিজের প্রতি নিজের হলো একটা জুলুম। তাহলে তো তুমি জুলুমকারী। তা তোমার কোনো, তুমি তো ভালো হইতে চাও না, তুমি তো এক্সকিউজ দিতেছো। দেখেন বুঝছেন কিনা? এটা খুবই ইম্পর্টেন্ট বোঝা। তাইলে কষ্টে কারা পড়ে যায়? যারা প্রথম ছোটে না খেয়ে থাকে, কম কম খায়, মাথা ঘুরে পড়ে ঠাস করে, এরা হলো এককালে বোকার হদ্দ। এগুলো আমাদের কোনো ফলোয়ার টলার না, এরা জানে না, বোঝে, আন্দাজে মানতে আসছে। বুঝতে? তাহলে প্রথম পদক্ষেপ হলো যা খাইতে নিষেধ করছি বাদ, যা খাইতে কইছি প্রথমে একটু বাড়ায় খাইবো, বেশি খাইবো, যেন কষ্ট না হয়। এরপর ক্ষুধা কমবে, খাওয়া কমাবে। না খেয়ে থাকতে যখন পারবে তখন না খেয়ে থাকবে। না আমারে বলে স্যার আমি রোজা রাখবো কেমন? আমি পারি না। তো তুমি পারো না তো রোজা রাখবে না, যখন পারবা তখন রাখবা। জিনিসটা সোজা কিনা? স্যার আমি খাবো কেমন? আমার তো খালি ক্ষুধা লাগে। তো ক্ষুধা লাগলে খাবা, যখন ক্ষুধা কমবে তখন কম খাবা। কি এইভাবে চললে কি কষ্ট হবে নাকি? না। সঙ্গে আরও দুটো জিনিস করতে হবে, যে একটা কচি ডাবের পানি খেতে হবে, নাহলে মাথা ঘুরে পড়বেন ঠাস করে, আর একটু পিঙ্ক সল্ট মেশানো পানি খেতে হবে, বা ডিটক্স ওয়াটারে একটু পিঙ্ক সল্ট দিয়ে খেতে হবে। এটুক না করলে হঠাৎ করে মাথা ঘুরে পড়তে পারেন। এটার ব্যাখ্যা দেওয়ার সময় নেই, আমার ভিডিওতে ব্যাখ্যা আছে, দেখে নেবেন। বুঝতে পারছেন? গেল। এরপরে এইটাতে আপনার 2 মাস লাগবে না, মাত্র 2 সপ্তাহ। আমি যা বলছি মাত্র 2 সপ্তাহ পরে খেয়াল করবেন ক্ষুধাও কমে গেছে, না খেয়েও থাকতে কোনো কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে সারাদিন না খেলে অনেক আমার এনার্জি। তখন আপনি আরামে রোজা রাখবেন, তখন রোজা রাখতে কষ্ট হবে না। আর যখন খাবেন তখন একটু মাছ, ডিম, সবজি, ভালো তেল বা ঘি এখান থেকে একটু খাবেন। তখন কি খরচ বেশি হবে না কম হবে? কম হবে, কারণ আমি 6 বেলা খাই, এখন খাই 1 বেলা, খরচ কম হবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।